এসআইআর স্যার, আর এই স্যারকে নিয়েই এখন তরজা, স্যারকে নিয়েই এখন তর্ক, স্যারকে নিয়ে এখন বিতর্ক। আর এই স্যারকে নিয়ে ভারতীয় জনতা পার্টির কিছু নেতারা এমন অদ্ভুত সব বক্তব্য রাখছেন, যা শুনে আপনি কেন, রীতিমতো সামরিক বাহিনীর প্রধানরা তারা পর্যন্ত নড়ে চড়ে বসছেন। জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টির একজন নেতা, তিনি বলছেন বিজেপি ক্ষমতায় এলে নাকি ভারত বাংলাদেশ কাঁটাতারটাই তুলে নেবেন, তুলে দিয়ে ভারত বাংলাদেশ বন্ধুত্বপরায়ণ সম্পর্ক নিয়ে দুই বাংলাকে মিলিয়ে দেবেন। কি অদ্ভুত আজগুবি বক্তব্য। আর একই সঙ্গে এই এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, এসআইআরের আতঙ্কে মৃত্যু, এবং আবার সেই সঙ্গে দেখা যাচ্ছে সেই ছবিও, যে ছবিতে আমরা দেখছি আইএনটিটিইউসির কিছু নেতারা রীতিমতো এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছেন। আচ্ছা, এই মৃত্যুর নেপথ্যে কারা রয়েছে, এই ভয়ের নেপথ্যে কারা রয়েছে, এসআইআর নিয়ে এত ভয় কিসের, কারা ভয় দেখাচ্ছে? মিঠুন চক্রবর্তী বলছেন কেউ তো রয়েছে যে ভয় দেখাচ্ছে। কুণাল ঘোষ বলছেন আজ গোখরোতে অ্যাসিড ঢালা হয়েছে, তাই জন্য গোখরো বেরিয়ে এসছে, সাপের গর্তে অ্যাসিড পড়েছে বলে গোখরো বেরিয়ে এসেছে। এই মুহূর্তে এসআইআর নিয়ে কিংবা স্যারকে নিয়ে তরজা তুঙ্গে। কিন্তু স্যারটা কার, আমার আপনার নাকি ইলেকশন কমিশনের? সবার আগে জগন্নাথ সরকারের সেই নরম গরম বক্তব্য, যা এই মুহূর্তে রাজ্য রাজনীতিকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। দেখুন, আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। সাংসদের এমন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সুর চড়িয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সপোস্টে অভিষেক লিখেছেন, নতুন গভীরতায় পৌঁছেছে বিজেপির ভণ্ডামি। বিজেপির সাংসদ জগন্নাথ সরকার ঘোষণা করেছেন বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো সীমা থাকবে না, দুই দেশ এক হয়ে যাবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রের বিজেপি সরকার কাঁটাতার বসানোর জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করে, আর সেই সীমান্তকেই মুছে দেওয়ার কথা বলছেন বিজেপিরই সাংসদ। এরপরেই বিজেপি এবং পদ্ম শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বিজেপি যদি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করে তাহলে দলীয় সাংসদকে দ্রুত সাসপেন্ড করুক। এ ব্যাপারে বিজেপি নীরব থাকলে বুঝে নিতে হবে বিজেপি শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই এই ধরনের মন্তব্য করেছেন সাংসদ। এরপরে অভিষেকের মন্তব্য, একে জাতীয়তাবাদ বলে ধোঁকা বোকা বানানো এবং এসআইআর এর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা। এসআইআর এর বিজেপির ট্রেডমার্ক রাজনীতির পরিচায়ক, এক ধরনের বিপজ্জনক ভণ্ডামি এবং বিশ্বাসঘাতকতা। এই অবস্থায় বিতর্ক দানা বেঁধেছে বুঝতে পেরে সাফাই দিয়েছেন বিজেপি সাংসদ। জগন্নাথ সরকারের মন্তব্য, বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি হবে, বাংলাদেশ নিজেই জুড়ে যাবে, দখল করার কিছু থাকবে না। আসলে একটা প্রবাদ আছে যে কৃষ্ণ কেমন জার্মন যেমন, এটা কাঁটাতার তুলে দিয়ে বাংলাদেশ বানাতে চাইছে। আর আমরা ক্ষমতায় আসলে বাংলার উন্নয়ন হবে আগামী দিনে। বাংলা অতীতের সোনার বাংলা যেমন ছিল সেই রকম করলে দেখা যাবে বাংলাদেশ তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে, আমাদের দখল করার কিছুই থাকবে না। সব মিলিয়ে জগন্নাথ সরকারের মন্তব্যে বিতর্ক উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে।